নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ভিডিও মানে রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আমার ভিডিওগুলো কিন্তু সবসময় মানে রান্নাঘর থেকে বিশেষ করে রান্না দিয়ে শুরু করার চেষ্টা করি। তো আজকেও এর ব্যতিক্রম না। আজকে কিন্তু খুব বেশি স্পেশাল যে আমি রান্না করতেছি তা কিন্তু না। তবে এই রান্নাটা কিন্তু আমার কাছে স্পেশাল। তো সাধারণ হয়েও কিন্তু রান্নাটা আসলে অনেক স্পেশাল। আসলে আমরা ভাবি যে রিচ ফুড যেগুলো হয় সেগুলো স্পেশাল রান্না হয়। তা কিন্তু না। আসলে আমরা যারা সবজি খেতে পছন্দ করি, বিভিন্ন ধরনের সবজি খেতে পছন্দ করি তাদের কাছে কিন্তু এটা ভালো লাগবে। আসলে একটা সাধারণ জিনিসকে যদি একটু ঘুরিয়ে রান্না করা যায় সেক্ষেত্রে কিন্তু সেটা খেতে কিন্তু আসলেই অসাধারণ হয়ে ওঠে। তো এ পর্যায়ে আপনাদেরকে বলবো প্লিজ যারা আমার ভিডিওটা দেখছেন না কেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিওর কোথাও যদি কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আ আপনাদের মূল্যবান মতামত একটু জানাবেন। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আসলে এখানে এগিয়ে যাওয়া আসলে কোনোমতেই সম্ভব না। তো যাই হোক, আমি কিন্তু অনেক কথাই বলতেছি। এই যে আমি মটরের ডাল আপনারা চিনেন কিনা জানি না। তবে যারা খান তারা অবশ্যই চিনতে পারেন। মটরের হোক, মসুরের হোক, যেকোনো ডাল দিয়ে কিন্তু এটা তৈরি করা যায়। তো আমি এটা ১ম এ হচ্ছে এই যে হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে হচ্ছে মাখিয়ে নিলাম। এরপরে ওটা প্রসেস করব। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শোলা কচু। এই যে বড় ধরনের একটা কচু আছে না সেই কচুটা। অবশ্যই এই কচুটা কিন্তু গলা ধরে না। ঠিক আছে? তো এখন আমি কিন্তু রান্নার প্রসেসে চলে যাচ্ছি। তো এইজন্য ১ম এ যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে নিয়েছি। এখন আমি বড়াটা ভেজে নেব। আসলে বড়াটা এভাবে দিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ কিংবা মানে বড়া বানিয়ে যেটা খায় আরকি পাকোড়া বলেন, সেটা কিন্তু না। আসলে এই রান্নাটা একদম নিরামিষ পদ্ধতিতে রান্না করতেছি। আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন, তো এইভাবে কিন্তু শনিবারের দিন কিংবা আপনারা যে বারে খান, সেই বারের দিনে কিন্তু রান্না করে খেতে পারেন। তো এই রান্নাটা কিন্তু এর আগে আমি কখনোই রান্না করি নাই। আজকে হঠাৎ করে মনে হলো এই কচুটা অনেকভাবে আমি রান্না করি। তো আজকে হঠাৎ করে মনে হলো এভাবে রান্না করলে কেমন হয় দেখা যাক তো। তো যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে রান্না করার পরে যখন খেয়েছি তখন এত ভালো লেগেছে কি বলবো আপনাদের। এজন্য ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। আর এখন না আসলে আমি চেষ্টা করতেছি সবজি দিয়ে একটু ভিন্ন রকম আইটেম করে রান্না করার। কারণ একই রকম খাবার কিংবা একই রকম রান্না কিন্তু আমরা করেই থাকি। তো খুব বেশি স্পেশাল না কিন্তু একদম সাধারণ জিনিস দিয়ে সাধারণভাবেই আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করার চেষ্টা করতেছি। তো যাই হোক, যারা হচ্ছে নিরামিষ জাতীয় খাবার খেতে পছন্দ করে না, তাদের কাছে হয়তোবা ভালো নাও লাগতে পারে। আবার অনেকে আছে এই কচুটা হয়তোবা নাও খেতে পারেন। ভাববেন যে আপনাদের গলা চুলকাবে। আসলে এটা কিন্তু কোনো রকম গলা চুলকায় না। সেইরকম কচু। আসলে এই কচুটার নাম হচ্ছে শোলা কচু আমরা বলি। আমি জানি না কারা কোন নামে এই কচুটাকে ডাকেন। আসলে আমি গোটা কচুটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যেহেতু আমার কাটা হয়ে গিয়েছিল এইজন্য। তবে সবাই তো আমরা সবজি খাই। তো সবজি যারা খান আরকি তারা এটা চিনতে পারবেন। আসলে লম্বা টাইপের হয়, আ বড় লম্বা টাইপের হয় সেই কচুটা আরকি। আ তো মাঝে মাঝেই আমি হচ্ছে এই কচুটা দিয়ে অনেক ধরনের করে রান্না করি। কিন্তু আসলে আ এই রান্নাটা আসলে করা হয় নাই। যেটা আগে বললাম আমি। এই কচুটা দিয়ে আসলে যে মাছ রান্না করা যায়, রুই মাছ, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের মাছ দিয়ে রান্না করা যায়। আবার সবজির মধ্যে দেওয়া যায়। আবার সিদ্ধ কিংবা ভর্তা বানিয়ে খাওয়া যায়। খুবই ভালো লাগে খেতে। যেহেতু আমি বিশেষ করে সবজি খেতে পছন্দ করি, যাই কিছু রান্না করি না কেন, আসলে এই যে মাছ রান্না করি, মাংস রান্না করি, যেটাই রান্না করি না কেন, আসলে মাছ-মাংস তো আমরা সবাই খাই আর সবাই আমরা সেটা শেয়ার করি। এটা আবার এমন কিছু না। তবে আমি একটু ভিন্ন করে কোনো কিছু রান্না করলে সেটা রান্না মানে দেখানোর চেষ্টা করি। আর বিশেষ করে আজকে কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ এই রেসিপিটা একটু ভিন্ন করে রান্না করার চেষ্টা করেছি। আমি জানি হয়তোবা অনেকেই এই রান্নাটা কখনোই হয়তোবা খাননি। তো আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করতেছি, আমি নিজে বুদ্ধি করে হঠাৎ করেই মনে হলো যে না এইরকম করে তো রান্না করাই যায়। যদিও আমি বড়া ভেজে অনেক ধরনের রেসিপি রান্না করেছি। তারপরে এই রান্নাটা করা হয়নি। এজন্য আজকে হঠাৎ করে রান্না করলাম। আর খাওয়ার পরে যখন এতটা ভালো লেগেছে, তাই ভাবলাম যে এই শুধুমাত্র এই একটা রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো কথা বলতেছি কিন্তু আপনাদের সাথে অনেক বেশি আর হচ্ছে সাথে আমি ধীরে ধীরে আমার এই যে বড়াগুলো আছে না ভেজে নিচ্ছি। আজকে আসলে আমি সম্পূর্ণ রান্নাটাই আপনাদের সাথে যতটুকু আসলে ভিডিও করছিলাম ঠিক ততটুকু ভিডিও আপনাদের সাথে ফুলটা শেয়ার করার চেষ্টা করতেছি। তো মানে
বেশিরভাগটাই আর কি চেষ্টা করতেছি। তো যাই হোক, বড়া ভাজা আর কি দেখাবো। বড়া একদম সিম্পলভাবে ভেজে নিয়েছি। বড়াগুলো এখন আমি তুলে নিচ্ছি। আর এইভাবে যে বাদবাকি বড়াগুলো আছে সেগুলোও ভেজে নেব। নাই আপনাদেরকে আসলে বড়া ভাজা এতক্ষণ পরে দেখাবো কি। তো এখন সেই তেলের মধ্যে আমি আরেকটু সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেলের রান্না আমি সবসময় করি। তো এরপরে আমি সাদা জিরা, তেজপাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। আর সরিষার তেল দেওয়ার জন্য কিন্তু এই যে এটা হচ্ছে ফুলে ওঠে আর কি। সরিষার তেলটা আসলে যারা রান্না করেন তারা জানেন। তো একটু গাজা মানে কেমন একটা ফুলে ফুলে ওঠে আর কি। তার এই যে কচুগুলোকে দিয়ে দিলাম, এরপর হলুদ, লবণ এগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে কচুটাকে ভেজে নেব। আসলে কচুটা যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। আর কচুটা একটু ভালো করে ভাজা না হলে এই তরকারিটার টেস্ট আসলে ততটা আসবে না। আর একটু ঢেকে ঢেকে এটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে যেন এই কচুটা ভাজতে যেয়ে আবার না পুড়ে যায়। আসলে রান্নাটা না আমি আজকে অনেক তাড়াতাড়ি করতেছিলাম। কি আর করব বলেন? আসলে তাড়াতাড়ি করতেই হচ্ছে। একটু আসলে ব্যস্ততা আছে। কারণ ছেলের পরীক্ষা আসলে সামনে আছে। আর চলতেওছে আরকি। তো তাকেও একটু সময় দিতে হচ্ছে। সংসারে কাজকর্ম করতে হচ্ছে। আমার আরও এই যে ভিডিও অ মেক করতে আসলে একটু সময় লাগে। আসলে কি বলবো? যারা ভিডিও করেন তারা তো সবাই জানেন। আসলে এটা নতুন করে বলার কিছু নাই। অনেক আমার আপুরা আছেন তারা সবই জানেন। আসলে যে কাজটা আসলে ১০ মিনিট লাগে না, ভিডিও করতে গেলে সেই কাজটা মনে হয় ডাবলের ৩ ডবল বেশি সময় লাগে। তো যাই হোক, আমি এই যে এটাকে ভালোমতো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আবার চলে আসছি। তো এইটা দেখেন একদম ভাজি হয়ে গিয়েছে। আপনারা যদি চান এইভাবে ভেজেও কিন্তু আসলে এটা খাওয়া যেতে পারে। আ এই কচুটা যেহেতু মুখ ধরে না কিংবা গলা চুলকায় না, এটা কিন্তু এভাবেও খাওয়া যেতে পারে। তো যাই হোক, এখন আমি হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম। খুব বেশি দেব না, কারণ আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি। আমরা কাঁচামরিচ দিয়ে বেশি খাই। আর শুকনো মরিচটা একটু কম এভয়েড করার চলার চেষ্টা করি। তবে এটা কচু তো, তাই একটু ঝাল যদি না দিই সেক্ষেত্রে খেতে কিন্তু বেশি ভালো লাগবে না। এরপরে এই যে জিরার গুঁড়া দিলাম, আদা পেস্ট দিলাম। দেওয়ার পরে এগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছি যে একটু কচু যেহেতু একটু তেলটা চুষে নিয়েছে বা সফট হয়ে গেছে, এখন আরেকটু তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলই দিয়ে নিচ্ছি, তাহলে এটা কিন্তু খেতে ভালো লাগবে। আর খুব বেশি তেল দিচ্ছি না এই কারণে যে বড়াটা যেটা ভেজেছি ওর মধ্যেও তেল আছে। আর যখন এটা ঝোল দেব তখন তেলটা একদম ঠিকঠাক হয়ে যাবে। খুব বেশি দিলে বেশি হবে। আর সবজিটার যে পুষ্টিগুণ থাকবে সেটা আসলে অতটাও পাওয়া যাবে না। তাই খুব বেশি আমি এখানে হচ্ছে তেল দিচ্ছি না। তো যাই হোক, এখন ঝোলের জন্য অল্প, অল্প করে জল দিয়ে দিচ্ছি। আর জলটা পরিমাণ মতোই দেবো। কারণ আমার এই যে কচুটা মানে 70% হয়ে গিয়েছে। যেহেতু আমি ভেজে নিয়েছি তা খুব ভালোভাবে। জাস্ট একটু ওই যে ঝোল দেওয়ার জন্য ঝোলটা দিয়ে দিলাম। তো এই তো আমি এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া দিয়ে নেব। এটা ফুটে আসলে পরে বাদবাকি যে মসলাগুলো আছে সেগুলোও দিয়ে নেব। তো আজকে ভেবেছি যে আসলে সংসারের কাজকর্ম কোনোটাই আপনাদের সাথে শেয়ার করব না। কারণ হচ্ছে ওগুলো শেয়ার করতে গেলে ভিডিও মেক করতে হবে। সেক্ষেত্রে ছেলের যে সময়টা দিতে হয় সেটা আমি আসলে দিতে পারতেছি না। তো এর মাঝখানে কিন্তু আমি একটু মিষ্টি স্বাদের জন্য চিনি দিয়ে নিলাম। আসলে কচু তো, কচুর তরকারি আর নিরামিষ করে যেহেতু রান্না করতেছি সেজন্য একটু মিষ্টি স্বাদের জন্য 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। তারপরে যে গরম মসলা দিয়ে নিয়েছি। আর এই দেখেন আমি একটু কচুগুলোকে দেখে নিচ্ছি কতটা নরম হয়েছে। নরম হয়ে গিয়েছে যেহেতু এটা শোলা কচু, খুব বেশি নরম হয়ে গলে যাবে না। কিন্তু বাট এটা এরকমই থাকবে, কিন্তু খেতে গেলে একদম সফটই হয়ে যায় আরকি। তো যাই হোক, এটা হয়ে গিয়েছে। এখন আমি বাদবাকি সবকিছু এর মধ্যে এড করে দেবো আরেকটু জ্বালিয়ে নিয়ে। তো যেটা বলতেছিলাম, আসলে ছেলের পরীক্ষার জন্য না আসলে অন্যান্য কাজকর্মগুলো ভিডিওতে আনতে পারি নাই আরকি। তো আশা করি আগামী পরীক্ষাটা শেষ হলে হয়তোবা সেক্ষেত্রে আমি সবকিছু আবার নতুন করে শুরু করতে পারবো। আমার ভিডিওতে এড করতে পারবো। তো যতদিন পরীক্ষা চলবে ততদিন হয়তোবা শুধুমাত্র রান্নাগুলো দিয়েই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা হবে। আর এই যে ভেজে রাখা বড়িগুলো বা এই যে ডালের বড়াগুলো সেটা দিয়ে দিলাম। একদম নিরামিষভাবে রান্না করতেছি। আর এখন একটু বাইন্ডিং এর জন্য না আমি একটু সামান্য পরিমাণ আটা গুলিয়ে এর মধ্যে দিয়েছিলাম। আগেই আপনাদের সাথে দেখানো হয়নি। আর এই যে এখানে এখন শেষ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে ফ্লেভারটা যে কি ভালো হয় কি আর বোঝাবো আপনাদের। তো যাই হোক, আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এখন তরকারিটা আমি এখন নামিয়ে নিচ্ছি। তো দেখেন এরকম হয়েছে।
আসলে দেখতে কেমন হয়েছে জানি না, তবে খেতে কিন্তু অনেক, অনেক সুন্দর হয়েছে। আর এই যে ঝোলটা দিয়েছিলাম, এই ডালের বড়ার জন্য না ঝোলটা একদম মানে চুষে নিয়েছে বা সোপ হয়ে গিয়েছে আরকি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।